আপাতত বাজে কটা বাজে বল? এই ব্লগ করছি, 4টে মনে হয় বাজতে যায়। 4টে? হ্যাঁ 4টেই বাজে। এত তাড়াতাড়ি? আচ্ছা এখন বাজে 4:19। এসে আমরা ওখানে কমপ্লিট করার পর ভিডিওটা চেঞ্জ করে একটু শুয়েছিলাম আর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে এখন আমরা উঠেছি। এখন আরেকটা চান্স নেবো একটা জিনিসের, যাই হোক আর একটুখানি ঘুরবো, নাহলে কালকে ট্রেন চলে যাচ্ছি। এখন আবার বেরোচ্ছি ঘুরতে। রেডি হয়ে গেছি, এখনও রেডি হয়নি। এখনও রেডি হয়নি, আমি কখন থেকে রেডি হয়ে বসে। সবাই বলে আমাদেরই সাজতে লেট হয়। আপাতত আমরা যাচ্ছি। বল, আমরা একটা ভালো খবর পেয়েছি তো। কিসের? ওই যে ঠাকুর মশাই দিল আমাদের সকালে হ্যাঁ এই লাইটটা আমরা নিয়ে চলে যাবো, বাড়িতে একটা রিং লাইট হয়ে যাবে। যাই হোক আমাদের ঠাকুর মশাই একটা খুব সুন্দর খবর দিয়েছে, আমরা এখন তো মন্দির যাচ্ছি। কালকে এই সময় আমরা সুইমিং পুলে ছিলাম। গাড়িটা আছে, বুক কি করবি ইস্কন যাওয়ার জন্য? ও আচ্ছা, এই হোটেলে তোমরা যদি চাও গাড়িও ভাড়া পেয়ে যাবে, ট্রান্সপোর্টের ব্যবস্থা, আশেপাশে ঘুরে আসবার জন্য টোটোর ব্যবস্থাও আছে। এই যে সম্ভাবনা হোটেল। এই না, এটা তো 51 সরি, এটা হচ্ছে এদের একটা রেস্টুরেন্ট আছে, এদের পার্সোনাল 51 এখানে গাড়ি তোমরা যেতে পারো। আপাতত রাস্তা ক্রস করতে হবে। সামনে খুব সুন্দর জিনিস আছে যেগুলো আমরা আমাদের লাগে না। হ্যাঁ হোটেল মিন্টু প্রিয়া, তার পাশেরটা দেখতে হবে না, মানে যে জিনিসগুলো আমরা খাই না ওখানে রেখে দিয়েছি সব। তো আমরা হেঁটেই চলে যাই। 5 মিনিট লাগে তো, 5 মিনিটও হয়তো লাগে না। হ্যাঁ কিন্তু কিন্তু হেঁটে যেতে পারবে না, হেঁটে পারবে। এই তো আমরা যাচ্ছি, এই যে বাস আছে, বাসেও যেতে পারবে, কিন্তু হেঁটে মানে এনার্জি পাওয়া যায় না বলেন, ওই ব্যাপারটা হবে। আদারওয়াইজ হোটেলটা সব কিছুর দিক থেকে A1। হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। 200 টাকা খুচরো না করে তো আমি কি করবো? কত টাকা? 200 টাকা। এসছিস কেন 200 টাকা? এটিএম থেকে তো 200 আর 500 বেরোচ্ছে শুধু। তারাপীঠে এটিএমের খুব সমস্যা, এটিএম নেই এত দূর এসেও। ওই দিকটা আছে কি দেখলাম মেশিনই বন্ধ। হ্যাঁ হাফের বেশি টাইম নাকি মেশিন বন্ধ থাকে, মেশিনের প্রবলেম হয়। আজকে অনেকটা দূর হেঁটে গিয়ে আমরা পেয়েছি। কি ল্যাংচা মহলের পাশের গলিতে আছে। এই পুচু, এখানে কখন আসলি? আমরা মাকে এটা দিতে আবার ফেরত এসেছি। এটা এত ভালো লেগেছে, তার হাইটটা দেখায়। এটা বারবেলায় দিতে এসেছি আমরা। 7 ফুট। মালাটা দেখা কি সুন্দর করে নিয়েছিস। এখানে লাকিলি সত্যি খুব ফাঁকা। আশা করছি আমরা মাকে মালাটা দিয়ে ভালোভাবে আরেকবার দর্শন পেতে পারি। অ্যাকচুয়ালি সকালে আমরা ভিআইপি টিকিট কেটে পুজো দিয়েছিলাম, 2বার ঢুকে, তবু সেভাবে সন্তুষ্ট হইনি। তো ওখান থেকে জানতে পারলাম বুধবার আর শুক্রবার দুপুর 3টের পর যখন মানে ভোগ দেওয়ার পর যখন খোলে তখন নাকি অনেকটা ভিড় কমে আসে এই 2 দিন। আর সত্যিই তাই, আমরা গেছি খুব মানে ভক্তি ভরে পুজো দিতে পেরেছি, টাইম নিয়ে মাকে সাজানো দেখেছি, এভাবে নিজের হাতে গলায় মালা পরিয়েছি মার, মানে খুব সুন্দরভাবে। তো তোমরা যারা পুজো দিতে সেভাবে চাও তো বুধবার আর শুক্রবার দুপুর 3টের পর যেও। মরে গেছে তাকে নিয়ে ওইসব, যেটার জন্য এসেছিলাম সেটা আমাদের সফল। মানে এই যে হাত দেখা, আর মানে ওগুলো তো ফটোতে আছে। আর মায়ের পায়ের প্রসাদ, মায়ের পুরো চরণ, হ্যাঁ মায়ের পায়ের মানে পায়ে যে প্রসাদগুলো দিয়েছে সেটা আমাদের ডেকে, মানে ওরাও ভাবছে এরা মাকে দেখতে এতবার এসেছে 3বার। তারপর মায়ের পুরো পদযুগলের উপর যে ফুলটা ছিল সেটাও দেখি, মানে আমি তো পেয়েছি মায়ের মেন যে মূর্তি তার সামনে থেকে, আর এটা হচ্ছে মায়ের পুরো চরণের ফুল। তো আমাদের মতো লাকি বলবো সত্যি খুব কম আছে, তাই তো? মা আমাদেরকে লাকি করে দিয়েছে আজকে। অ্যাকচুয়ালি আমার একটা ধারণা ছিল যে তারাপীঠের মহাশ্মশান জাস্ট একটা মানে অ্যাজ এ শ্মশান ঘোরবার জায়গা, কিন্তু না, ওখানে গিয়ে জানলাম মা ওখানে ওই শ্মশানে প্রথমবার পা রেখেছিল। সেই পদযুগল মানে সেই পায়ের চিহ্নটা এখনও অবধি এভাবে বেদি করে সুন্দরভাবে রাখা আছে, যেখানে সবাই গিয়ে আলতা ঢালে মায়ের পায়ে, পদ্ম ফুল দেয়, আমরাও দিয়েছিলাম। আর তার ঠিক পাশে এই যে লাল রঙের বেদি মতন দেখছো, এখানে বামদেবের সমাধি রাখা আছে।
মানে যেটা আমি জানতামই না, মানে এত কিছু শুনেছি এগুলো আমার জানাই হয়নি, যেগুলো ওখানে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম। আর মায়ের কাছে আসবো, মায়ের এই মানে পছন্দের প্যারা খাবো না সেটা হয় না। হাত দেখা এবার, হাতটা দেখা। আসার থেকে কালকে থেকে ওর হাতের এই জমা, না কালকে থেকে না, আজকেই সব। সেদিন ফিরে এত টায়ার্ড ছিলাম, এত ঘুম পাচ্ছিল যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। আপাতত বাজে 12:30, আমরা রেডি, কারণ আমাদের চেক আউট আছে 12টায়। এখন আমি তো রেডি, এদিকে আমরা বেরোনোর আগেও কফি খেয়ে বেরোবো, বাইরে থেকে খাবো না, তাই ব্ল্যাক কফি করছে যাতে ট্রেনে ঘুম না পায়। ওই জন্য করছিস তো? দুধটা দিতে বলে গেছি, চোখের থেকে ঘুম কাটছে না। আজকেও এরকম ওয়েদার, আসার দিনকেই শুধুমাত্র আমরা বেঁচে গেছি যে ওয়েদার ভালো। আজকে রোদটা শুধু দেখ বাবা। তার উপর আমাদের ট্রেনটা এখনো অবধি 3 ঘন্টা কম করে, 2:10 আমাদের মাতারা এক্সপ্রেস। আমাদের আপাতত চেক আউট আছে 12টায়, আশা করছি একটু লেট করে বেরোতে পারবো, বাট আমাদের অলমোস্ট 2 ঘন্টা ওখানে থাকতে হবে। আর আমরা আবারও আজকে তৎকাল টিকিট পেয়েছি, তাই কে কোথায় আছে কে কোথায় বসবো কিচ্ছু জানি না। ফাইনালি অতি কষ্টে রুমটা ছেড়ে আমরা চলে যাচ্ছি। 12:10 হয়ে গেছে, আমাদের 12টায় চেক আউট ছিল। এখন যাব, দুটো জিনিস মনে পড়েছে, এখন কেনাকাটি করবো আর একটু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করে স্টেশন পৌঁছাবো, কারণ আমাদের 2:10 মাতারা এক্সপ্রেস। লাগেজ রেডি, ওখানে আসার সময় একরকম লাগেজ থাকে, ফেরবার সময় পুরো ভরে যায়। এখন এটা আমাদের হাতে করে নিতে হবে। ফাইনালি আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমরা এদিকে স্টেশন যাব না, এদিকে মন্দির যাব, কারণ আমাদের ব্যাগগুলো এখানে রাখা। আবার ফেরবার টোটো ধরবো না উঠ ধরবো? কি টোটো ধরবো না উঠ ধরবো? আমরা লাস্ট বারের মতো মায়ের কাছে, মানে এবারের মতো লাস্ট মায়ের কাছে। এতবার এসছি, লাস্ট বলতে ইচ্ছা করছে না। মানে দুদিনে আমরা এখানেই কাটিয়েছি সারাদিন। মানুষ ঘুরতে আসার জন্য কেনাকাটি করে, বাড়ি ফেরার জন্য কেনাকাটি করে। ভালো হয়েছে, সানগ্লাস আরো আনিস না? আর ওখানে একটা জিনিস আমি দেখলাম, এরকম কাঁসা পিতলের জিনিস ভীষণ, মানে হাফের বেশি দোকান এরকম কাঁসা পিতলের। আমিও অনেক কিছু নিয়েছি, পরের দিন কেনাকাটি করলাম কিছু বেরোনোর আগে, স্টেশন যাওয়ার আগে। মারাত্মক গরম ছিল সেদিন, তবু কোনো রকমে আমরা একটা অটো পেয়ে গেছিলাম স্টেশন যাওয়ার। ফাইনালি আমরা 1 ঘন্টা আগে স্টেশন এসে গেছি। কটা বাজে? ও 1:11। 1 ঘন্টা না, 1 ঘন্টা থেকে 1 মিনিট কম। ট্রেনে কি খাবার পাবো না পাবো, 4 ঘন্টা লেট এখনো। মানে আমরা নৈহাটি নামবো, নৈহাটি নামতে নামতে 5 ঘন্টা হয়ে যাবে, তাই ভাবলাম একটু খেয়ে নিই। বেচারা ছোলে বাটিরা খুঁজতে এসেছি, ছোলে বাটিরা পাইনি। রাতের খাবার কোথায় খেতে এসেছি আমরা, বল? ফুড প্লাজা নাকি? একটু আগে বলি না আমরা কোথায় খেতে এসেছি? হোস্টেল। তো এটা ছিল আমাদের তারাপীঠ ট্রিপের লাস্ট ব্লগ, লাস্ট দিন। আমরা তখন ফিরে যাচ্ছি, একটুও মন ভালো লাগছিল না। মানে আমার প্রথমবার তারাপীঠ যাওয়া, কিন্তু এত ভালো লেগেছে আমার। এখন যে কোনো দিন 1 দিন 2 দিন ছুটি থাকলেই মনে হচ্ছে আমি ওখানে চলে যাই, মানে এতটা শান্তি পেয়েছি আমি। মা ডেকেছিল বলেই হয়তো যেতে পেরেছি, আবার যেনকে রাখবে সেনকে যাব। যাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব।